হ্যালো বন্ধুরা, তো আমি এখন বানাচ্ছি দুধ পুলি। তার জন্য পুলিগুলো বানিয়ে নিলাম নারকেলের গুড় আর নারকেল আসানি দিয়ে। চালের গুঁড়োকে গরম জলে ভালো করে ময়ান করে তারপর আমি এটা বানিয়ে নিয়েছি এগুলো। তো দেখতে কিন্তু সুন্দর হয়েছে। তোমরা কারা কারা পারো অবশ্যই কমেন্ট করো, আর যারা পারো না তারাই অবশ্যই কমেন্ট করো। তো তারপরে আমি দুধটাকে ভালো করে একদম বক বক করে পাক তুলে নিয়েছি। তারপরে দুধটাকে যখন একটু শুকিয়ে এসেছে তখন এটার মধ্যে তেজপাতা আর এলাচ দিয়ে দিলাম। তারপরে আমি যখন একটু গরম হয়ে গেছে তখন আমি পিঠেগুলো দিয়ে দিলাম। তো ভালো করে একদম ভালো করে মিক্স করে সিদ্ধ করে নেব। তারপরে আমি এটার মধ্যে দিয়ে দেবো গুড় দেবো। তারপর আমি দিয়ে দেবো এই পিঠে দুধের যে গুঁড়া দুধটা থাকে ওইটা দিয়ে দেবো। ওইটা দিয়ে খেতে অসাধারণ লাগে। তো তোমরা অনেকে চাইলে দিতে পারো, না চাইলে না দিতে পারো, তোমাদের ইচ্ছা। কিন্তু আমার কাছে খুব ভালো লাগে, তার জন্য আমি দুধটা দিয়েছি। তো দেখো আমি এখন এটাকে দিয়ে দিলাম। যখন এটা সিদ্ধ হয়েছে তখন অবশ্যই সাদা হয়ে যাবে। তো তোমরা দেখছো অবশ্যই কেমন লাগছে। তারপর আমি দেখো গুড়টা দিয়ে দিলাম। তারপরে আমি খেতে কিন্তু ভালো হয়েছে। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে। আর আমি জানি সবাই খায়, এখন পিঠার সিজন, যেহেতু পিঠা তো খাবি এখন। পিঠা গরমের দিন চলে আসছে আস্তে আস্তে। তো আমারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভিডিওটা ভালো লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর পারলে প্লিজ 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 সাপোর্ট করবে। আর দেখো আমার আমার দুধ পুলি পুরো কমপ্লিট হয়ে যাচ্ছে। দেখো দুধটা এখন একটু ঘন হবে, ভালো করে দুধটাকে ঘন করে তারপর আমি নামিয়ে নেব। তো প্লিজ সবাইকে সাপোর্ট করো, লাইক করো, কমেন্ট করো। আশা করি ভিডিওটা ভালো লাগবে। তোমরা অবশ্যই বানিয়ে খাবে। আমিও খেয়েছি, খেতে ভালো হয়েছে। তো ভিডিওটা একটু ভালো লাগলে লাইক করবে। টাটা। টিক টিক টিক।